আপনি কি মার্কেটে ছোট ছোট মুভমেন্ট থেকে ইনকাম করতে চান? তাহলে ইন্ট্রাডে ট্রেডিংটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে ইন্ট্রাডে ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি নিয়ে আমি আপনাদের সাথে একটা ডিটেলসে ভিডিও করতে চলেছি, যেটা আপনারা বিগিনার্স টু অ্যাডভান্স ট্রেডার সকলেই ইউজ করতে পারবেন। ধরুন 9:15 মার্কেটটা যখন ওপেন হলো, সেখানে এতগুলো স্টকের মধ্যে আপনি কোন স্টকটাকে সিলেক্ট করবেন এবং আপ সাইডের ট্রেড নেবেন না ডাউন সাইডের ট্রেড নেবেন, সব কিছু ডিসকাস করব এই ভিডিওর মধ্যে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি ইন্ট্রাডে থেকে ভালো প্রফিট গেইন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সবার ফার্স্ট কি আমাদের ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য স্টক সিলেকশন করতে হবে। সেই জন্য সবার ফার্স্টে আসতে হবে গুগল থেকে স্টকেজ যে ওয়েবসাইটটা আছে, এখানে স্টকেজ টাইপ করবেন। স্টকেজ যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা ওপেন করবেন। তারপর কি আছে, এখানে দেখুন 3 নম্বরে আছে ট্রেন্ডিং স্টক বলে একটা অপশান আছে। দেখুন এখানে একটা ট্রেন্ডিং স্টক বলে অপশান আছে, এটাতে ক্লিক করবেন। যে যত আমি সিস্টেম বলছি এগুলো সব করবেন আপনি 9:45-এ। মার্কেট 9:15 ওপেন হবে, তারপর 9:45-এ এসে আপনি স্টকেজ খুলবেন, সেখানে ট্রেন্ডিং স্টক সেকশানে যাবেন। এবার এখানে দেখুন গেনার্স এবং লুজার্স বলে দুটো অপশান আছে। দেখুন এখানে গেনার্স এবং এখানে লুজার্স বলে দুটো অপশান আছে। যখন আপনি গেনার্সে ক্লিক করবেন তখন পরপর দেখবেন স্টকগুলো যাতে 9:45 সময়টার মধ্যে যেই স্টকগুলোতে সব থেকে বেশি গেইনস হয়েছে, মানে সব থেকে বেশি প্রফিটে আছে, সেই স্টকগুলো সামনে চলে আসবে। এবং যখন আপনি লুজারে ক্লিক করবেন তখন সব থেকে লুজিং যে স্টকগুলো লস দিয়েছে সেই স্টকগুলো চলে আসবে আপনার সামনে। এবার কি করবেন, এখানে বাই ডিফল্ট আপনার অনেক পেনি স্টক আপনাকে দিয়ে দেবে, যেগুলোতে আপনি এন্ট্রি নেওয়ার পর ট্র্যাপ হয়ে যেতে পারেন। তো এই ট্র্যাপটা অ্যাভয়েড করার জন্য কি করবেন, পাশে দেখুন একটা ফিল্টার অপশান আছে, এই ফিল্টার অপশানে একটা ক্লিক করবেন। তারপর যে নিফটি 500 বলে যে অপশানটা, এই নিফটি 500-এ ক্লিক করলে আপনার যেসব পেনি স্টক সেইগুলো আউট হয়ে যাবে, অনলি যেগুলো ভালো স্টক সেগুলো আপনার সামনে আসবে। তাহলে 9:45-এ এসে আপনি কি দেখবেন যে গেনার্সে বেশি স্টক আছে না লুজার্সে বেশি স্টক আছে। মানে গেনার্সে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন সব থেকে বেশি হাইয়েস্ট গেনার আছে 17%, তারপর 7%, 6%, 5%, 5% এরকম আছে। তো এবার যদি লুজার্সে দেখি তাহলে এখানে দেখছি 7% থেকে স্টার্টিং, তারপরে 4%, 3% করে পরপর আছে। তাহলে গেনার্স এবং লুজার্সের মধ্যে সবথেকে বেশি পার্সেন্টেজ বেশি কার? গেনার্সের, কারণ এখানে 7 থেকে শুরু হয়ে 4, 3 করে পার্সেন্টেজ আছে লুজার্সে, এবং গেনার্সে আছে 17 থেকে শুরু করে 7, 6, 5 করে অ্যাভারেজ পার্সেন্টেজ ওয়াইজ আমরা এই স্টকগুলো পেয়ে গেলাম। তাহলে লুজার্স এবং গেনার্সের মধ্যে গেনার্সের পাওয়ারটা সেই দিন আমরা বুঝতে পারছি বেশি। তাহলে আমরা এখান থেকে কি ডিসাইড করলাম যে বাইং সাইডের আমরা পজিশান নেব। গেনার্সের যে স্টক থাকবে তাদের মধ্যে প্রথম সারির যে 5টা স্টক থাকবে, সেই 5টা স্টককে আমরা অনলি চার্টে গিয়ে অ্যানালিসিস করব, তাদের মধ্যে বাইং পজিশান নেব। এবার যে 5টা স্টক আপনি দেখতে পাচ্ছেন, এই 5টা স্টকের একটা লিস্ট বানিয়ে ফেলুন 9:45-এই। কী করবেন, একটা যে চার্টে আপনি ট্রেড দেখেন কিংবা চার্ট অ্যানালিসিস করেন সেখানে যাবেন, দিয়ে একটা লিস্ট বানান। দেখুন আমি এখানে ক্রিয়েট নিউ লিস্ট করে নাম দিলাম ইন্ট্রাডে। এবার সেভ করে নিয়ে এখানে কোন কোন স্টক অ্যাড করব, ফার্স্টে আছে কি ব্রেন বিজ সলিউশন, এটা ফার্স্টে অ্যাড করলাম ব্রেন বিজ।
এবং নেক্সটে কোন স্টক আছে, নেক্সটে আছে আপার ইন্ডাস্ট্রিজ। তাহলে নেক্সট স্টক আপার ইন্ডাস্ট্রিজ অ্যাড করলাম। থার্ড স্টক আছে রেমন্ড লাইফস্টাইল, রেমন্ড লাইফস্টাইল অ্যাড করে নিলাম। 4 নাম্বার স্টক আছে নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট, নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট এবং 5 নাম্বার স্টক আছে টিউব ইন্ডাস্ট্রিজ। তাহলে এই প্রথম 5টা স্টক আমরা একটা ইন্ট্রাডে লিস্ট বানিয়ে ফেললাম। এগুলোতে কি করব, যেহেতু আমরা এদেরকে গেনার সেকশন থেকে পিক করলাম, তাই এখানে আমরা অনলি বাইং পজিশনের ট্রেড নেব। তাহলে এই স্টকেজ ওয়েবসাইটের কাজ আমাদের শেষ, এটাকে ডিলিট করে দিলাম। সো ইন্ট্রাডের ক্ষেত্রে আমাদের স্টক সিলেকশন এবং কোন সাইডের ট্রেড নেব সেটা ডিসাইড হয়ে গেছে। এবার আমরা কি করব, এই পুরো প্রসেসটা করতে মিনিমাম 5 মিনিট সময় লাগবে। মার্কেটটা যখনই এরকম একটা সাইডওয়েজ রেঞ্জ বা ফ্ল্যাগ প্যাটার্নের মধ্যে সাইডওয়েজ থাকবে এবং 9:45 পর যে কোনো ক্যান্ডেল এর ওপরে ব্রেকআউট দেবে, সেখানে আমাদের এন্ট্রি হবে। এটা কি 5 মিনিটের ক্যান্ডেলে আমরা এই সিস্টেম ফলো করব। তো এখানে আমাদের এন্ট্রি হবে এবং স্টপ লস হবে এন্ট্রি লেভেল থেকে 1.5% নিচে, 1.5% নিচে হবে আমাদের স্টপ লস এবং টার্গেট হবে 2% থেকে 3%, এটা হবে আমাদের টার্গেট। তাহলে এই প্রথম যে স্টকটা আমরা অ্যাড করেছিলাম ব্রেন বিজ সলিউশন, এটার ক্ষেত্রে কি দেখছি আমরা, যে 9:15 মার্কেটটা যখন এখানে ওপেন হলো, তারপর মার্কেটটা একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ছিল। তারপর 9:45 9:40 যে ক্যান্ডেলটা, এটা 9:45 ক্লোজিং হয়েছে এই সাইডওয়েজ জোনের ওপরে। তাহলে এখানে আমরা একটা ট্রেড নিতে পারি কিংবা নেক্সট ক্যান্ডেলে একটা ট্রেড নিতে পারি। যেহেতু আমাদের এই স্টক সব সিলেক্ট করতে এবং কোন সাইডে ট্রেড নেব সেটা সিলেক্ট করতে মোটামুটি 5 মিনিট সময় লাগবে। তো এখানে আমরা ধরলাম, এখানে আমরা একটা ট্রেড নিয়েছি। এবার এখান থেকে আমরা কিভাবে স্টপ লস প্ল্যান করব। তাহলে এই লং পজিশনটা নিয়ে এখানে যদি আমরা ট্রেড নিই, যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল বক্স মানে একটা রেঞ্জের ব্রেকআউট দিল এই ক্যান্ডেলটা এবং 9:45 ক্যান্ডেল এটা, তাই এখানে আমরা একটা এন্ট্রি নিলাম, নিয়ে 1.5% নিচে রাখবো স্টপ লস। স্টপ লসের এখানে দেখুন 1.5% হলো স্টপ লস এবং ওপরে 1:2 হবে টার্গেট। 1:2 হবে টার্গেট, মানে মিনিমাম 3% টার্গেট হবে। কিন্তু স্টকটায় যদি মোমেন্টাম না থাকে তখন আপনি 2%-এ এসেও প্রফিট বুক করতে পারেন, মানে এই লেভেলে এসেও প্রফিট বুক করতে পারেন। এই স্টকটার ক্ষেত্রে যেহেতু ব্রেকআউট দেওয়ার পর মোমেন্টাম ছিল, তাহলে আমরা এখানে 3% বুক করব, সেটা স্টক ওয়াইজ আপনাকে প্রফিট বুক করতে হবে। তাহলে নেক্সট স্টক আমরা যদি দেখি, তাহলে দেখুন 9:45 যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে 9:45 ক্যান্ডেল। এই স্টকটার ক্ষেত্রে মার্কেট একটানা ওপরে মুভমেন্ট করেছে, কোনো সাইডওয়েজ রেঞ্জ ক্রিয়েট করেনি। নেক্সট স্টকের ক্ষেত্রেও তাই, এখানেও মার্কেটটা 9:45 এসে যখন আমরা দেখছি, এটা একটানা মার্কেটটা ওপরে গেছে কোনো সাইডওয়েজ রেঞ্জ ক্রিয়েট না করেই। সেই জন্য আমরা ওই স্টকটাতে ট্রেড নেব বলে ডিসাইড করলাম, যেহেতু এইখানে মার্কেটটা 9:45 আগে একটা রেঞ্জ ক্রিয়েট করেছিল এবং 9:45 ক্যান্ডেলটা সেটা ব্রেকআউট দিয়েছে, তাই এটা এখানে আমরা ট্রেড নিচ্ছি। আপনাদের সাথে ইন্ট্রাডে স্ট্র্যাটেজি যেটা আমি ডিসকাশন করলাম, এটা জানার পর ডাইরেক্টলি আপনারা এটার ওপর ট্রেড নিতে যাবেন না। সবার প্রথমে কি করবেন, যে আপনাদের ফোনে একটা ফ্রন্ট পেজ বলে একটা পেপার ট্রেডিং অ্যাপ আছে, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ফ্রন্ট পেজ।
এবং সেখানে এই স্ট্র্যাটেজিটাকে মিনিমাম 1 সপ্তাহ ব্যাক টেস্ট করবেন এবং তারপর সেটাকে রিয়েল মানি দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন। শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটার ওপরে ট্রেড নিলেই হবে না, ইন্ট্রাডে ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য কিছু ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে। যেমন একটা যদি ট্রেড হয়ে যায় দিনে, তাহলে আপনাকে সেই দিনের জন্য সিস্টেম ক্লোজ করতে হবে। এবং যদি আপনি ধরুন যদি আপনার একদিনে আপনার স্টপ লস হয়, তাহলে সেই স্টপ লসটাকে রিকভার করার জন্য কখনোই আপনি রিভেঞ্জ ট্রেডিং নেবেন না। দিনে একটা ট্রেডই রাখুন এবং মানি ম্যানেজমেন্টটাকে সেম রাখবেন। প্রত্যেক দিন একই কোয়ান্টিটি দিয়ে ট্রেড করবেন এবং মানিটাকে একই রাখবেন। ধরুন আপনি যদি বিগিনার হিসেবে 10,000 টাকা দিয়ে ইন্ট্রাডে ট্রেড করে থাকেন, তাহলে রোজ 10,000 টাকাই ইনভেস্ট করবেন, এক এক দিন এক এক রকমভাবে করবেন না। তাহলে কিন্তু আপনি ইন্ট্রাডেতে কখনোই প্রফিটেবল হতে পারবেন না। ইন্ট্রাডের ক্ষেত্রে প্রফিটেবল হওয়ার জন্য মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং মাইন্ডসেট, এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আজকের ভিডিওর যে স্ট্র্যাটেজিটা আপনি দেখলেন সেটা আপনাকে ইন্ট্রাডে ট্রেডিং করতে একটু হলেও হেল্প করবে। তো এরকম কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।